রানী যখনই মাটিতে পা রাখতে যাচ্ছিলেন তখন কাছে দাঁড়িয়ে থাকা এক দাসী সাথে সাথে এগিয়ে গেল, মাটিতে মাথা ঝুঁকিয়ে বলল, মহারানী দয়া করে দাসীর ওপর দিয়ে চলে যান। রানী মুচকি হাসলেন। রানী তার এই ব্যবহার খুব পছন্দ করলেন এবং তাকে নিজের ব্যক্তিগত সহকারী করে নিলেন। এদিকে রানী নিজের গহনা নিয়ে চিন্তিত ছিলেন, কারণ তিনি নিজের চুলের পিনটি খুঁজে পাচ্ছিলেন না। তার ভয় ছিল যে যদি তিনি খারাপ সেজে থাকেন তবে অন্য রানী সবার মনোযোগ কেড়ে নেবেন। মেয়েটি সব কথা শুনল। সে সাথে সাথে নিজের ঘরে গেল এবং তার মূল্যবান হেয়ার পিনটি বের করলো। সে ভাবছিল যে কিভাবে এটা রানীকে উপহার দেওয়া যায়। তখনই সেই বুড়ো দাসী ভেতরে এলো। সে জোর করে হেয়ার পিনটি ছিনিয়ে নিল। মেয়েটি থামানোর চেষ্টা করেছিল, কিন্তু দাসী তাকে একটা থাপ্পড় মারল এবং বলল, এরপর যদি এমন কাজ করেছিস তাহলে রানীকে বলে দিব। পরের দিন উৎসবে রানী সেই হেয়ার পিনটি পরেছিলেন। সেটা ঝলমল করছিল এবং সবার চোখ তার দিকেই ছিল। কিন্তু তখনই রানীর মাথা থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। তার চুলের খোপা হঠাৎ আগুন ধরে গেল। ভাগ্যক্রমে একজন সেবক পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। রানী বেঁচে গেলেন, কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, মুখ পুড়ে গেল। এই সময় রানী আদেশ দিলেন, ওই দাসীকে মেরে ফেলো। তখনই মেয়েটি এগিয়ে এলো। দাসী ভয়ে কাঁপছিল। মেয়েটি তার মুখ থেকে কাপড়টি সরালো এবং দাসী বলল, তোর জন্য আমার মরতে হচ্ছে। কিন্তু মেয়েটি মশাল তুলে নিল এবং তার কাছে গেল। দাসী তখনই তার চুলে সেই হেয়ার পিনটি দেখতে পেল এবং চিনতে পারল যে সে কার মেয়ে। আসলে কয়েক বছর আগে যখন রানীর বাচ্চা হচ্ছিল তখন এক দাসী তার প্রাণ এবং বাচ্চা দুটোই বাঁচিয়েছিল। কিন্তু প্রসবের সময় রানীর মুখ ও অবস্থা দেখে তিনি লজ্জিত হয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেই সময় উপস্থিত সব চিকিৎসককে মেরে ফেলা হবে, যাতে কেউ তার রূপ দেখতে না পারে। সেই দাসী সেই সময় বুড়ো দাসীর কাছে হাত জোর করে অনুরোধ করেছিলেন, আমার একটি মেয়ে আছে, শুধু তাকে দেখার সুযোগ দাও। কিন্তু সেই নির্মম দাসী কোনো কথাই শোনেনি। সে নিজের হেয়ার পিনটি দিয়ে তাকে মেরে ফেলেছিল। সেই ছোট মেয়েটি সেই দিন প্রাসাদের বাইরে মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে পেয়েছিল কেবল তার মৃতদেহ। সেই দিন সে শপথ নিয়েছিল যে সে মায়ের প্রতিশোধ নেবেই, আর এখন সেই প্রতিশোধই পূর্ণ হলো। সে সেই দাসীকে জীবন্ত জ্বালিয়ে দিল।